আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব লাউ দিয়ে পাঙ্গাস মাছ। প্রথমে আমি মাটির তাওয়াতে মাছগুলো ভেজে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি। এবার আমি কাঁচামরিচ আধা পিসা করে দিয়েছি। তারপর পরিমাণ মতো জিরা, সরিষা, রসুন একসাথে বেটে কড়াইতে ছেড়ে দিলাম। এবার একটু মশলার পানি দিয়ে মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আবার দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিব। এবার লাউ দেওয়ার পালা। লাউ দেওয়ার পর মশলাগুলোর সাথে লাউগুলো ভালোভাবে কষিয়ে নিব। যদি লাউটা সিদ্ধ না হয় তাহলে একটু চিনি দিতে পারেন। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর উঠে দেখলাম লাউ থেকে অনেক পানি উঠেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু পানি দিয়ে পানিটা ফোটার পর মাছগুলো ছেড়ে দেব। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি তরকারিতে পেঁয়াজ বেরেস্তা দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে পাঙ্গাস মাছের কোনো গন্ধই থাকবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনা উঠিয়ে ধনেপাতা কুচি দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। এরকম করে রান্না করেন যদি পাঙ্গাস আর লাউ, তাহলে অন্যরকম একটা স্বাদ পাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।